হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো আমার ওখানে রান্না বলছি, ডিম ভাজছি। তখন আজকে ডিম দিয়ে আলু কাটা পেয়ে রান্না করবো। এখানে আলু সিদ্ধ করে রাখছি, ডিম দিয়ে আলুটা করুন। আর এখানে সব কাঁঠালের তরকারি বানাবো। আর এখানে সয়ে দিচ্ছি, কাঁঠালের তরকারি হইব আর ডিমের তরকারি হইব। ডিম এখানে ভাজা বয়ে দিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে বয়েছি আলু ভাজা। তো এখানে আমার আলু ডিম ভাজা হয়ে গেছে। এখানে কাঁঠাল তরকারি রাখবো আমি যে বানাইতেছি। আর এই যে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিয়ে রাখছি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। ওখানে দিয়ে দেবো কাঁঠাল। দিয়ে দিলাম কাঁঠাল। একটা জিনিস কথা না পেয়ে পারলাম না, আমরা ভিডিও যখন আমরা ফেসবুকে ছাড়ি তখন অনেকেই দেখে। দেখতে আমি যদি বুঝি না যে বাইক করেন কেন, বাইকের ভিডিও দেখা চলে না, এটা জানি না। তো আমার সামনে যারা যারা ভিডিও আসবে আমি সবাই ভিডিও লাইক করি, চেষ্টা করি করার বা করি না। আমার ভিডিও কেন কেন জানি না, লাইক করেন করলে কী হয়, তোমরা যদি লাইক করেন করো তাহলে তো আমরা সামনে দিকে যেতে পারি। আমরা তো অনেক কষ্ট করে ভিডিও করি না। কারণ আমার সামনে যারা যারা ভিডিও সবাই ভিডিও লাইক করেন করি, যেটাই নিয়ম সেটাই করি। এটা আমি জানি না, আমরা ভিডিও সবাই দেখে দেখে কিন্তু লাইক করে ভিডিও করে না, কয়েকজন করে। আর যারা করে তারা সবসময় করে, বাকিরা কেউ করেই না। তো কাঁঠালের তরকারি আসলে কষাইলাম, কষাই করে এখন দিয়ে দেবো। আবার আলু বলবো, তার সাথে দিয়ে দিতেছি ছেড়ে দিয়েছি, সিদ্ধ করে রাখছিলাম, ছেড়ে দিয়েছি। আমি ছেড়ে দিয়েছি, আমার বেশি একটা পছন্দ না। ছেড়ে দিয়েছি দিয়ে আমারও দিয়েছিল, ছেড়ে দিয়েছিল নষ্ট হয়ে যাবে না, এই কারণে ছেড়ে দিয়েছিল দিয়ে দেবে। তো আমার কাঁঠাল কষানো হয়ে গেছে, সাথে আলুও দিয়ে দিচ্ছি। দেখো এখন দিয়ে দেবো জল। তো তরকারি হয়ে গেছে, কাঁঠালের তরকারি। এটা একটু গরম মশলা দিয়ে দিতেছি আর সামান্য একটু দিই। তরকারিটা হয়ে গেছে।